বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টার উপর আলোচনা করব সেটা হচ্ছে মহেন্দ্রা জিভো ৩৬৫ ডিআই ট্রাক্টর। এই ট্রাক্টরটা আমি দীর্ঘ ৬ বছর ব্যবহার করছি। সম্ভবত ২০১৯ বা ২০ সালে আমি নিয়েছিলাম, এটা ২০২৬। তো প্রায় ৬ বছর ধরে আমি ইউজ করছি ট্রাক্টরটা। এই ট্রাক্টরটার বিষয়ে আমাকে বহু মানুষ বহু কমেন্ট করেছেন। বিভিন্ন বিষয়ের উপর জানতে চেয়েছেন। তো সেক্ষেত্রে আমি অনেক কিছু বিষয়ের উপর আপনাদেরকে আমি জানিয়েছি, আবার অনেক কিছু বিষয়ের উপর আপনাদেরকে জানানো হয়নি। কারণ আমি দীর্ঘ প্রায় ৩ থেকে ৪ বছর কোনো রকম ভিডিও বানাইনি এই এগ্রিকালচার মেশিন বা ট্রাক্টরটার উপর। তো আমি ভেবেছি আবারও শুরু করছি সেই ভিডিও বিভিন্ন মেশিনের উপর, যাতে আপনাদের অনেকটাই সুবিধা হয় এইসব ট্রাক্টর বা বিভিন্ন মেশিন কিনতে। কী কী সমস্যা হচ্ছে বা কী সুবিধা অসুবিধা সব বিষয়টা কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করব। তাই ভালো দিক খারাপ দিক দুটোই আমি আপনাদেরকে বলবো এগ্রিকালচার মেশিন বা ট্রাক্টরের উপর। তাই অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব মহেন্দ্রা ৩৬৫ ডিআই ট্রাক্টরটার ভালো দিক এবং খারাপ দিক। দীর্ঘ ৬ বছর ব্যবহার করে আমার কী কী সুবিধা হয়েছে এবং কী কী অসুবিধা হয়েছে। সুবিধার দিকে বলতে গেলে খুবই সুবিধা হয়েছে আমার। আমরা এই ট্রাক্টরটার মাধ্যমে আলু লাগানো মেশিন, বাদাম ঝাড়া মেশিন, বাদাম লাগানো মেশিন, তারপর আপনার ট্রলি, রোটার সব কিছুই চালিয়েছি। খুব সুন্দর চলেছে, কোথাও কোনো দিন ট্রাক্টরটা বসেনি এবং যে কোনো জায়গায় চলেছে। যত বেশি কাদায় হোক সেখানেও কিন্তু চলেছে। তবে যেখানে পাওয়ার টিলার চলে না সেখানে একটু চালাতে সমস্যা হবে। পাওয়ার টিলার যে সমস্ত জায়গায় চলে সেখানে কিন্তু অনায়াসে ট্রাক্টর চলবে। এবার আপনাদেরকে আমি খারাপ দিকটা বলি, যে সমস্যাগুলো আমাকে সম্মুখীন হতে হয়েছে সেটা হচ্ছে এই যে ট্র্যাক্টরগুলো আমার অনেক কিছু সমস্যার সম্মুখীন হয়েছে, অনেকটাই হয়েছে। তো সবথেকে যেটা বড় সমস্যা হয়েছিল আমার হচ্ছে ক্রাউন পেনিয়াম ভেঙে গেছিলো এবং ডিফেন্সিয়ালের যে পেনিয়ামগুলো হয় ৪ টে ছোটো, ছোটো পেনিয়াম ছিল, স্টার পেনিয়াম। তো স্টার পেনিয়াম ভেঙে গেছিলো। সবথেকে বড় সমস্যা এটা হয়েছিল। তো সেটা আমি সমাধান করে নিয়েছিলাম। পার্টস পেয়ে গিয়েছিলাম, শোরুম থেকে নিয়ে এসে লাগিয়ে নিয়েছিলাম। তো ওটা সমস্যা হয়েছিল, বড় সমস্যা। তারপরে ওয়েল সিল তো আছে, যেকোনো 4 হুইল ট্রাক্টরে ওয়েল সিল কাটে, সেটা আপনারাও জানেন। তো সেটা হতেই পারে, সেটার বিষয়ে আমি বলছি না। এছাড়াও এখানে আমার যেটা 4 হুইলের যে ওই ইয়েটা থাকে, ক্রসটা থাকে ভিতরে, তো সেই ক্রস একটা ভেঙেছিল। ক্রসটাও ভাঙতে পারে, যেহেতু ব্যবহার করেছি প্রায় ৪,০০০ ঘন্টা আমার ব্যবহার করা হয়ে গেছে ৬ বছরে। তো সেই জায়গায় ক্রসটা এই বছরই ভেঙেছিল। ওটা ঠিক আছে, ভাঙতেই পারে। আর আপনার রোটার শ্যাপে, ইঞ্জিনের দিকে যে রোটার শ্যাপ থাকে সেখানে বেরিয়ে যাচ্ছিল রোটার শ্যাপটা। ওখান থেকে বেয়ারিং খুলে বেরিয়ে যাচ্ছিল, ওখানে যে লকগুলো ছিল লকগুলো বেরিয়ে যাচ্ছিলো। তো সেটা সমাধান সেটাও করে নিয়েছিলাম, সেটা আর খুলেনি। তো এই হচ্ছে সমস্যা হয়েছিল আমার ৬ বছরের ট্রাক্টরটা, তাছাড়া কোনো সমস্যা হয়নি। তবে আমি যে ট্রাক্টরটা যে সমস্যা হয়েছে সেটা বিভিন্ন কারণ হয়েছে, কারণ আমরা যে ট্রাক্টরটা ব্যবহার করি খুবই রাফ ব্যবহার। যখন আলু লাগানো মেশিনগুলো চলে প্রচুর লোড থাকে, প্রায় পিছনে লোড থাকে ৬ কুইন্টাল ৭ কুইন্টাল, ৭ কুইন্টাল লোডে চলে, ৭-৮ কুইন্টাল লোডে চলে ট্রাক্টরটা, পিছনে লোড থাকে হাইড্রোলিকে। তো সেখানে যে যেহেতু টায়ার ছোটো, বেয়ারিংয়ে ছোটো, বড় ট্রাক্টরের মতো নয়। তো সে জায়গায় এই প্রবলেমগুলো হওয়া স্বাভাবিক, পেনিয়ামও ছোটো আছে। তো যারা এই মেশিনগুলো ব্যবহার করেনি, শুধুমাত্র রোটার ট্রলি চালাচ্ছে, তাদের কিন্তু কোনো সমস্যা হয়নি। তো আপনারা যদি রোটার ট্রলি চালান বা হালকা কোনো মেশিন চালান এর উপরে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো হবে না একদমই। আমি বলব এই ট্রাক্টরটা ভালোই। এই সমস্যাগুলো যে হয়েছিল আমাদের নিজেদের জন্য হয়েছিল, তাছাড়া অন্য কিছু নয়। ভালোই চলেছে, এখনও কিন্তু চলে। এর যে ইঞ্জিন কোয়ালিটি খুবই ভালো। প্রায় ৪,০০০ ঘন্টা আমরা তো চালিয়ে দিয়েছি, এখনও ইঞ্জিনের কোনো রকম সমস্যা হয়নি। খুব ভালো চলছে ইঞ্জিন। আপনাদের যদি এই ট্রাক্টরটা বিষয়ে কিছু জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তখন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।